ওজন ওজন। আচ্ছা আচ্ছা। আচ্ছা, তাহলে mass of container আর mass of potassium iodide, মানে কন্টেনার আর আয়োডাইড একসাথে মিলে হচ্ছে 8.20 গ্রাম। শুধু কন্টেনার হচ্ছে 5.28 গ্রাম। তাহলে কতটুকু আয়োডাইড এখানে বলো নেওয়া হয়েছে? কতটুকু আয়োডাইড এখানে নেওয়া হয়েছে? মাইনাস করে দাও, তাই না? 8.20 minus 5. কন্টেনারের ম্যাসটা মাইনাস করে দাও। হ্যাঁ, 8.2 মাইনাস 5.28, তাহলে কত হয় এটা বলো? You know calculator have? I know, find my calculator. আবার বলবেন? না, আর বলতে পারবো না। কত কত কত? 2.92 গ্রাম। আচ্ছা আচ্ছা, 2.92। হ্যাঁ, তাহলে আমরা ও বাসায় কেউ আসলো মনে হয়, কি আকাম কুকাম বাসায় বাদ দাও তো। আচ্ছা, তাহলে ইম্পিওর পটাশিয়াম আয়োডাইড যতটুকু নেওয়া হয়েছে সেটার ম্যাস হচ্ছে 2.92 গ্রাম। তাহলে আমাদেরকে এখনই বের করতে হবে যে এই 2.92 গ্রামের মধ্যে, এটা তো ইম্পিওর স্যাম্পল, এই ইম্পিওরটার মধ্যে কতটুকু পিওর আছে, মানে 2.92 গ্রাম তো হচ্ছে টোটাল ইম্পিওর পটাশিয়াম আয়োডাইড। তো এর মধ্যে পটাশিয়াম আয়োডাইড কতটুকু আছে সেটা আমাদেরকে এখন বের করতে হবে। তো পুরো 2.92 গ্রাম তো আর পটাশিয়াম আয়োডাইড না, ধরো হতে পারে কত, ধরো বললাম 2 গ্রাম আছে পটাশিয়াম আয়োডাইড, তাহলে 0.92 গ্রাম হচ্ছে এখানে ইম্পিউরিটি, এরকম সামথিং কিছু একটা হবে। তো যাই হোক, আমরা আমাদের ইম্পিওর স্যাম্পল নিয়েছি 2.92 গ্রাম। এখন সেটা কতটুক, সেটা আমরা এর মধ্যে কতটুক পটাশিয়াম আয়োডাইড আছে, পিওর পটাশিয়াম আয়োডাইড আছে সেটা আমরা জানি না, সেটা আমাদেরকে বের করতে হবে বাই ইউজিং টিট্রেশন, মানে টাইট্রেশন আর কি। আসো, আচ্ছা ওকে, আমি মিন করে বলি না কিছু, আমরা ডিপে না যাই। আচ্ছা, the student transfers the sample of impure potassium iodide to a beaker. ঠিক আছে, তাহলে স্টুডেন্ট কি করলো, ফার্স্টে সে ওই ইম্পিওর স্যাম্পলটাকে সে ফার্স্টে বিকারের মধ্যে নিয়ে গেল, বিকারের মধ্যে দিল, তারপর কি করলো, adds water and stirs with a glass rod until all the solid has dissolved. আচ্ছা, বলো তো কতটুক স্যাম্পল আমরা নিয়েছিলাম, টেল মি, কতটুক স্যাম্পল আমরা নিয়েছিলাম, হোয়াট ইজ দ্য ম্যাস? 2.92 গ্রাম। 2.92 গ্রাম এটা আমরা নিয়েছি। তারপর সে 2.92 গ্রামকে আমরা কি করেছি, আমরা বিকারের মধ্যে দিয়ে ওয়াটারের মধ্যে আমরা ডিসলভ করে দিয়েছি, তাই না? আমরা কি করেছি, ওয়াটারের মধ্যে আমরা ডিসলভ করে দিয়েছি, ডিসলভ করে দিয়েছি। ওকে, তারপর আমরা এবার ওই ধরো যে ধরো যে ছোট্ট বিকারের মধ্যে সলিডটা ছিল, ওই সলিডটাকে নিয়ে তো আমরা এর মধ্যে ডিসলভ করছি, কিন্তু আমরা সলিডটাকে এখান থেকে, এত মশা কামড়ালে হবে কিভাবে, সলিডটাকে এখান থেকে এর মধ্যে আনার পরে বা ডিসলভ করার পরে আমরা আবার কি করেছি দেখো, ওরা বলেছে যে আমরা এর মধ্যে আবার পানি দিছি, এর মধ্যে আমরা আবার ওয়াটার দিয়েছি, ওয়াটার দিয়ে ধুয়ে সেই ওয়াটারকে আবার ওর মধ্যে দিয়ে দিয়েছি। এটা আমরা কেন করলাম, ওয়াই, কেন করেছি বলতো? এটা আমরা করেছি টু মেক শিওর যে এই যে ছোট্ট বিকারের মধ্যে সলিড ছিল আর এই বিকারের মধ্যে পানি ছিল, তো আমরা তো এখান থেকে সলিড গুলোকে এর মধ্যে আমরা দিয়েছি, কিন্তু দেখো সলিড যখন আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাই, সব সলিড কি থাকে নাকি কিছু সলিড আগের কন্টেনারের সাথে লেগে থাকে বলতো? আগের কন্টেনারের সাথে লেগে থাকে। এই জন্য আমরা কি করছি, এখানে আমরা এর মধ্যে আবার কিছু ওয়াটার আমরা দিচ্ছি, ওয়াটার দিয়ে এটাকে শেক করে তারপর আমরা সেইটুকু ওয়াটারকে আবার এর মধ্যে দিয়ে দিচ্ছি, ঠিক আছে কিনা?
তাহলে এটা আমরা কেন করছি? This is to make sure that all the solid has been transferred or all the solid has been dissolved. এই তাহলে বলো নাম্বার বি এর আনসার কি হবে? To make sure that all the solid has dissolved. বলো এই স্টেপটা ক্লিয়ার কিনা? আশা করি ক্লিয়ার। এবার তুমি আসো নাম্বার না স্যার সি তে। নাম্বার সি, নাম্বার সি কি বলছে দেখো, the solution of impure potassium iodide is made up to 500 cm³ with water. This is solution G. তা ওই যে আমরা যে বিকারের মধ্যে যে ডিসলভ করছিলাম না, ওই বিকারের মধ্যে থেকে মানে বিকারের মধ্যে আমাদের সলিউশনটা পেয়েছি, ওই সলিউশনটার মধ্যে এখন পানি অ্যাড করে ওটাকে টোটাল 500 cm³ সলিউশন বানানো হচ্ছে। তো একটা স্পেসিফিক ভলিউম ডাইলিউশন করার জন্য, বলতো ডাইলিউশন করার জন্য আমরা কোন অ্যাপারেটাস ইউজ করি? মনে আছে? Sir, sir, period. ভলিউমেট্রিক ফ্লাস্ক ভলিউমেট্রিক ফ্লাস্ক। একটা স্যাম্পলকে ডাইলিউশন করার জন্য আমরা কি ইউজ করি, বা এরকম ভাবে একটা সার্টেন ভলিউম পর্যন্ত যে আমরা এখানে যে ডাইলিউশন করেছি 500 cm³ হ্যাঁ ভলিউমেট্রিক ডাইলিউশন ফ্লাস্ক করেছি, হ্যাঁ। তো এরকম সার্টেন ভলিউম পর্যন্ত ডাইলিউশন করার জন্য আমরা কি ইউজ করি বলো? ভলিউমেট্রিক ফ্লাস্ক। সবসময় মনে Volumetric রাখবে। class. ভলিউমেট্রিক When ফ্লাস্ক you are diluting a solution with water, when you are diluting a solution with water, we use volumetric flask. ঠিক আছে কিনা? আর আমি যদি এখানে বলতাম যে আমি এক জায়গা থেকে আরেক জায়গায়, মন দিয়ে শুনবা, যে I will transfer 50 cm³ of solution from one place to another. 50 cm³ of solution. এখানে আমি কিন্তু ডাইলিউশন করছি না, আমি কি করছি, আমি আমার কাছে অনেকখানি সলিউশন ছিল, সেখান থেকে জাস্ট 50 cm³ নিয়ে আমি এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছি। এইটার জন্য বেস্ট অ্যাপারেটাস হচ্ছে ফার্স্টে পিপেট, তারপর হচ্ছে মেজারিং সিলিন্ডার, বেস্ট অ্যাপারেটাস। আর ডাইলিউশন করার জন্য অলওয়েজ আমরা কি ইউজ করবো বলো? ভলিউমেট্রিক ফ্লাস্ক ইউজ করব। কি ইউজ করব? ভলিউমেট্রিক ফ্লাস্ক। স্যার আরেকবার একটু স্পিড করবেন। ডাইলিউশন করার জন্য আমরা অলওয়েজ কোন অ্যাপারেটাস আমরা বলো ইউজ করব? ভলিউমেট্রিক ফ্লাস্ক। কিন্তু when I'm talking about transfer, that means transfer a solution from one place to another, একটা সলিউশনকে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করার জন্য, তখন বেস্ট চয়েস ইজ দ্য পিপেট, সেকেন্ড চয়েস ইজ দ্য মেজারিং সিলিন্ডার। তো ফার্স্ট ট্রাই টু ইউজ পিপেট, তারপর না হলে সেটা মেজারিং সিলিন্ডার। So when you are transferring solution from one container to another container, we must use either pipette or key MC. measuring cylinder. তুমি কিভাবে বুঝবে যে স্যার পিপেট নাকি অন্য কিছু? তুমি যদি দেখো যে ভলিউম গুলো এরকম আসছে, ধরো 5 cm³ এগুলো ফিক্স ভলিউম প্যারামিটার এর জন্য 5 cm³ হলে পিপেট আছে, 25 cm³, 50 cm³, 100 cm³ এরকম কয়েকটা ফিক্সড ভলিউম আছে, ছোট ভলিউম আর কি, ছোট আর মাল্টিপলস অফ 5। তাহলে তুমি বুঝবা যে এটা আমরা পিপেট। আর যদি ধরো বলো যে এগুলো ছাড়া যদি অন্য কোনো ভলিউম বলে, যেমন ধরো বললো 28, তো এখানে কি 28 আছে? 28 cm³ কি পিপেট হয়? হয় না। নো স্যার, না না তাহলে বিউরেট ইউজ করব না, মেজারিং সিলিন্ডার। গাধা, লিখে রাখছি মেজারিং, সরি ছাড়া মুরগি, আমি লিখে রাখছি মেজারিং সিলিন্ডার, বল বিউরেট কিভাবে হবে? তাহলে আর কোন নাম ডাকেন না স্যার। সো যতই বড় হোক না কেন, যদি 5 এর মাল্টিপল না হয় দেন আমরা মেজারিং সিলিন্ডার ইউজ করব। তাও 5 এর মাল্টিপল বলতে এই যে এগুলো 5, 10, 25, 50, 100। বুঝেছি স্যার। ঠিক আছে? এই আচ্ছা, তাহলে আমরা টোটাল 500 cm³ সলিউশন বানিয়েছি। সো 1 এর 8 একটু দেখাতে হবে। আচ্ছা, আমার ল্যাপটপ বন্ধ হয়ে গেল হুট করে। মানে আরে ভাই ল্যাপটপ বন্ধ হয়ে গেছে, আরো বলছে 1A। স্পিডে দেখা যায় স্যার। দেখা যাচ্ছে। অনেক খারাপ হয়ে সেটা বুঝতে পেরেছি, কারণ আমি তো জাস্ট ওই স্ক্রিনটাই মানে শেয়ার দিয়েছিলাম এই জন্য।
Oh. এখন স্যার কি করবেন? ও আচ্ছা, আপডেট নিচ্ছে বন্ধ হয়ে আল্লাহ। আমি কি রে, আমি তোর আপডেট নিতে বলছি? অটো আপডেট উইন্ডোজে এই সমস্যাটা আছে। হ্যাঁ স্যার, আমারটা yesterday আপডেট হয়েছে ল্যাপটপ। এখন কি স্যার কি করবেন? রুবাইট, নেট আইপ্যাডের স্ক্রিন শেয়ার কর। না, ও দিব? স্ক্রিন শেয়ার করলে আমার এই কি নাকি আবার দেখে ফেলবো। থাক। ও জি স্যার, আরে কিছু নাই, চ্যাটগুলা, কিছু নাই, চ্যাটগুলা। কিছু নাই, কিছু নাই, কিছু নাই। ওই দেখা যাবে দিব? ডিমগুলো পেরে ওগুলো ছবি সব মানে ফোনে সেভ করে রাখে। আরে এক স্যার একটা খুলে দিব ডিমের নাকি ছবি। না? দাও, যদি তেমন গোপন কিছু না থাকে তাহলে দিয়ে দাও। না না, তেমন কিছু নাই। স্যার, ও পচানি চাইছে এই জন্য। ও না না, গান নাই তো? আরে হয় নাই, হয় নাই, নাই। আরে হয় নাই, নাই, ও আচ্ছা। না না। ভুলে। দাও, স্মাইল। হ্যাঁ, তাহলে হ্যাঁ হ্যাঁ, একটু নিচে যাও এবার, আর একটু নিচে, আর একটু উপরে উঠাও, সরি উপরে উঠাও, হ্যাঁ আর একটু স্যার উপরে উঠাও, কি হ্যাঁ উপর উঠাবে? কোশ্চেন পেপার। আহ ঠিক আছে। ও হ্যাঁ, কি? এই এবার আল্লাহ, আমি অ্যানোটেশন করতে পারছি না কেন? আয় হায়, কি হলো? আমি অ্যানোটেশন স্ক্রিন করতে কি দেখা পারছি না যায় কেন? এখনো? হ্যাঁ, স্ক্রিন দেখা যাচ্ছে কিন্তু আমি অ্যানোটেশন সেটা তো করতে আমি পারছি জানি না না। কেন? অটিস্টিক আরে কি হলো? এমজেড, অর্ক তোর চ্যাট দেখা যায়। ডিসকর্ড, রুবাইট ডিসকর্ড। স্ক্রিন শেয়ার করিস না। আচ্ছা, এক সেকেন্ড, আমি এটা মিউট এই করি। রুবাইত জামান, তুমি অ্যানোটেশন অন করো তো। আচ্ছা, আমি অ্যানোটেশন করতে পারছি না কেন? আরে ভাই, অ্যানিমেশন হয় না? না, করতে পারছি না আমি অ্যানোটেশন। তুমি আমি আগে যদি অ্যানোটেশনটা হোস্ট কি তবে করো তো। স্ক্রিন শেয়ার করি। স্যার এটা কাজ করে, রুবাইটকে আমি হোস্ট দিয়ে দিই, এটা আবার আমার তো কি হয় কিনা। দাও, দেখি, আমার হোস্ট অ্যানিমেশন যে ইয়ে আছে। পাইছো? এরকম দেখিনি, তুই আছে কি সেটিংস। আমার তো অ্যানিমেশন যে অপশন দেখছি না। ফালতু আইপ্যাড। হুম ফালতু এক্কেরে, আইডিয়াস। এক্কেরে, এক্কেরে। আমি এটা কাজ করি ভাই। তুমি ডিএসএলআর দিয়ে স্ক্রিন শেয়ার করো। তাই তুই হোস্ট, আমি এমনি স্ক্রিন শেয়ার, স্যার আপনি এমনি বুঝাইতে পারবে দেখি আমার নাকি ল্যাপটপ তাও ওপেন স্ক্রিন হয়েছে শেয়ার নাকি। দিব? ও ওপেন হয়েছে, ওপেন হয়েছে। কনগ্রাচুলেশন। ফাইন, কংগ্রাটস। স্মাইল। করুন না মিস মাইল। স্মাইল। কি আমি যাবো? কই যাবা? কোপের ভিতরে ডিম পাড়তে? না না, না, অবশ্যই রাতে ভালো, ওর আব্বু আমি অনেক কস্ট বেঁচে যায়, বুঝছো? মানে কি তরকারির আছে? কস্ট, মানে তরকারি কেনার কস্ট বেঁচে যায় এত এত ডিম থাকলে বাসায়।
আর কি দেখছি কই গেল? সরি, আমার কাছে 4-1 না 4-2? সো 4-2 অক্টোবর নভেম্বর 19 November 1942। দেখতে তাহলে অ্যানিমেশন যে এটা দেখতে হতো জিনিসটা খারাপ স্যার এটা ডট না? অক্টোবর কোনটা? নভেম্বর এই যে যেটা আপনার ছিল নিচে, হুম, সেটা আমার ছিল স্যার, বাট বন্ধ করে দিলাম। ব্যাস, দাঁড়া আমি একটু পানি সেবন করি। একটা স্টেটমেন্ট লেখো তো, বলি। একটা second. আচ্ছা, আমি অন দ্য স্ক্রিনই লিখি। একটাই ওকে শুধু একটা? হ্যাঁ, একটা স্টেটমেন্ট, বলেই না যে লিখছি আমি, আচ্ছা খেয়াল করো। ওকে দেখা যাচ্ছে? জি স্যার। we have We have taken 2-9 আচ্ছা, এটা এরকম চিকন কালি কেন? একটু মোটা কালি হয় না? স্যার হয়। চেঞ্জ করে দেয় আর কি ইম্পিওর স্যার ফিজিক্সের কি এমন নাকি এই অবস্থা বায়োর এই কি বলছে স্যার স্নেহা? আমিও শুনলাম একটা জিনিস। আমিও শুনলাম যে কিছু একটা বলা হয়েছে, কিন্তু কি বলা হয়েছে তা তো বুঝতে পারলাম না। বলছে হ্যাঁ কিন্তু জি স্যার আমিও শুনলাম। আচ্ছা, কোন সহৃদয় ব্যক্তি যদি স্নেহার কথা বুঝতে পারেন তাহলে আমার আমাদেরকে মাইক জানান। অন ছিল। স্যার ও আচ্ছা, আমার ভয়েসে মোটা ছিল স্যার। হুম। নাকি মাইক মরা নাকি মাইক মরার জন্য কথা বলে না রেস্ট ইন পিস মাইক। কি হলো? Why were I shut up? স্যার কি দেখলো স্যার? আরে গ্রুপেই তো দিছে দেখো এই 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 কথা না, দেখো। এই ডিম পাড়া মুরগি, কোনো কথা না, দেখো। ও মাই গড দেখো তো এই স্টেটমেন্টটা বুঝতে পারছো কিনা, আমি কি লিখেছি বা কি বলতে চাচ্ছি? we have taken 2.92 grams of সরি স্যার, আমার একটু ভুল হয়েছে, and এখানে আমি দিস অ্যামাউন্ট অফ সলিড। amount of solid solid দেখো তো এই স্টেটমেন্টটা বুঝতে পারছো কিনা? জি স্যার বুঝেছি জি স্যার। SS ওকে, জি স্যার বুঝেছি।
এসএস নাও, গ্রুপে দিয়ে দাও। একবারে দিই। 5 4 3 2 1 নেওয়া শেষ। 0। ওকে, এখন তুমি দেখো এই যে এখানে খেয়াল করো, এরপর কি বলছে, দাঁড়াও, এত ফর্মালিটিস কি বলছে দেখো, the student transfers 25 cm cube of G into conical flask using a pipette. আচ্ছা আচ্ছা, আমরা সলিউশন বানিয়েছিলাম কতটুকু, 500 cm cube, তাই না? 500 cm cube। তো ওই 500 cm cube থেকে দেখো আমরা এক্সপেরিমেন্ট করছি কত, আমরা এক্সপেরিমেন্ট করছি কত cm cube নিয়ে বলো, 25 cm cube নিয়ে আমরা এখানে সিম্পলি এক্সপেরিমেন্ট করছি। কত কত cm cube নিয়ে আমরা করছি এক্সপেরিমেন্ট বলো, 25 cm cube নিয়ে। আচ্ছা, তাহলে এখানে দেখো, তার মানে আমি যদি ধরি যে 500, যে না আমি যদি ধরি যে 25 cm কিউবে মধ্যে x মোল, না না এটা না, এটা না, এটা না, আমি যদি ধরি যে 500 cm কিউবে x মোল অফ পটাশিয়াম আয়োডেট ছিল, তাহলে 25 cm কিউবে কত মোল অফ পটাশিয়াম আয়োডেট আছে, তুমি এটা বের করো তো ওয়াইটা ইন টার্মস অফ x। তাহলে y ইজ ইকুয়াল টু হবে 25 ইন্টু x ডিভাইড বাই 500, তাহলে 4 x বাই 4 20, x বাই 20। So 1/20 of x or x by 20. ওই তো, তার মানে 500 cm কিউবে যদি x মোল অফ পটাশিয়াম আয়োডেট থাকে, তাহলে 25 cm কিউবে কত আছে, x বাই 20 মোল অফ পটাশিয়াম আয়োডেট, তাই না? কারণ আমরা তো 500 cm কিউবে আমরা বানিয়েছিলাম, সেখান থেকে আমরা 25 cm কিউব নিয়েছি। তো আমরা যতটুকু ভলিউম নিয়েছি ততটুকু মোলই তো মানে উঠে আসবে নাকি, সব তো আর মানে উঠে আসবে না, যতটুকু ভলিউম আমরা নিয়েছি অতটুকু মোলই তো উঠে আসবে। তারপর সেখান থেকে ইউনিটারি মেথড দিয়ে আমাকে হিসাব করতে হবে। বলো এই স্টেপটা বুঝতে, এই যে আমি যেটা বললাম এটা বুঝতে কার প্রবলেম, ফার্স্টে ভাষা বলো, আমি যে কথাটা বললাম এটা বুঝতে কার প্রবলেম, কোনো না প্রবলেম তোমার নেই আছে কিনা? আচ্ছা, সালমা, কে রে মশারি? বুঝেছি স্যার। ওকে, ঠিক আছে, আচ্ছা স্যার, বাকিদের একটু হুম স্ক্রল করবেন উপরে, বলো। এত উপরে না, আরেকটু নিচে। হ্যাঁ, পারফেক্ট। আচ্ছা স্যার, হ্যাঁ হয়ে গেছে। ওকে, ঠিক আছে, তাহলে আমরা 25 cm কিউব অফ জি নিয়ে আমরা এক্সপেরিমেন্ট করছি। তাহলে জি এর মধ্যে আছে পটাশিয়াম আয়োডেট। ওকে, the student adds an excess of potassium iodide in an excess of dilute sulfuric acid in a conical flask. Okay, a reaction occurs to form iodine. This is solution H. তার মানে ওই যে জি এর সাথে আমরা যখন সালফিউরিক অ্যাসিড অ্যাড করছি, সেই সালফিউরিক অ্যাসিড অ্যাড করার ফলে ওই যে পটাশিয়াম আয়োডেট যেগুলো ছিল ওগুলো সব আয়োডিন হয়ে গেল। ওকে, আয়োডিন হয়ে গেল, এটাকে আমরা নাম দিচ্ছি সলিউশন এইচ। ঠিক আছে, এবারে the amount of iodine produced can be determined by titration with aqueous sodium thiosulfate using a suitable indicator. আচ্ছা, তো আমরা তাহলে টাইট্রেশনটা করছি কি দিয়ে, সোডিয়াম থায়োসালফেট দিয়ে। ওকে, ঠিক আছে, এই জায়গাটা মাথায় রাখো, জি এর মধ্যে ছিল আয়োডেট, আয়োডেটকে আমরা বানিয়ে দিলাম আয়োডিন। এবারে আয়োডিন নিয়ে আমরা এক্সপেরিমেন্ট এখানে করব, আয়োডিনটা নিয়ে। আর আমরা টাইট্রেশনটা করছি কি দিয়ে, ওই যে সোডিয়াম থায়োসালফেট দিয়ে, এল, সলিউশন এল দিয়ে। তো সলিউশন এল ইজ 0.1 মোল পার ডিএম কিউব সোডিয়াম থায়োসালফেট। ওকে, ঠিক আছে, তো L is put into burette and run into conical flask until the end point is reached.
why it is unnecessary to measure exactly the same amount of potassium iodide and dilute sulfuric acid for each titration? আচ্ছা, এখানে কি আমরা আসলে জানি যে কতটুকু পটাশিয়াম আয়োডাইড আছে? এটা কি আমরা জানি? এটা তো আমাদেরকে বের করতে হবে, তাই না? তো কতটুকু আয়োডিন তৈরি হয়েছে সেটাও তো আমরা জানি না। তাই আমরা এখানে কি করব? এখানে দেখো আমাদের রিঅ্যাকশন তো হবে সোডিয়াম থায়োসালফেট আর আয়োডিনের মধ্যে। তো সালফিউরিক অ্যাসিডে তো এখানে কোনো ফাংশন নাই। সালফিউরিক অ্যাসিডের কাজ হচ্ছে ও জাস্ট আয়োডেটকে কনভার্ট করে আয়োডিন করে দিবে। এই জন্য স্পেসিফিক কোনো অ্যামাউন্ট কিন্তু আমাদের এখানে মেজার করার দরকার নাই। স্পেসিফিক অ্যামাউন্ট অফ সালফিউরিক অ্যাসিড কিন্তু আমাদের এখানে দরকার নেই, কারণ সালফিউরিক অ্যাসিড কিন্তু আমাদের এখানে টাইট্রেশনের রিঅ্যাকশনের কোনো পার্ট না, ওর নট আ পার্ট। ওর কাজ হচ্ছে জাস্ট আয়োডেটকে কি করা, আয়োডিন করে ফেলা। ঠিক আছে কিনা? আয়োডেটকে আয়োডিন করে ফেলা, এটাই হচ্ছে ওর কাজ। ওর কিন্তু এখানে আর কোনো কাজ। তাহলে এখানে আনসারটা কি হবে আমাদের বলো? এখানে আনসারটা হবে বিকজ সালফিউরিক অ্যাসিড ইজ নট পার্টিসিপেটিং ইন টাইট্রেশন। সালফিউরিক অ্যাসিড কিন্তু টাইট্রেশনে পার্টিসিপেট করছে না, এই জন্য এখানে সালফিউরিক অ্যাসিডের এক্সাক্ট অ্যামাউন্টটা মেজার করা আমাদের দরকার নেই। আমরা তো পারলে এখানে আরো এক্সেস অ্যাড করে দিব, এক্সেস অতিরিক্ত দিয়ে দিব। বুঝলাম না, বুঝলাম না। কোন পার্টটা বুঝো নাই বলো? লাস্টের দিক কেটে গেছিল। আচ্ছা, আমাদের মিটিং শেষ হতে 1 মিনিট বাকি আছে। সেন্ড করি। তো মাস্টার তুমি এন্ড করে দাও, সবাই আবার জয়েন করো।